দিদি প্লিজ প্লিজ, তোমার স্বামীর সন্তান আমার পেটে আছে, আমাকে মারো না। গায়ত্রী, তুমি মাটিতে নিচে কেন বসে আছো? কিছু হবে না, চিন্তা করো না, রিল্যাক্স। হিমাজি কেন গায়ত্রীকে বউ বলে ডাকছেন? এই রুদ্রা, আমি তোমার স্ত্রী। তোমার মা কেন গায়ত্রীকে এই বাড়ির বউ বলছেন? প্লিজ বলো, কি হচ্ছে? তুমি ওকে কেন জিজ্ঞেস করছো? আমি বলছি, কারণ তুমি এমন একজন নারী যে বংশ এগিয়ে নিয়ে যেতে পারে না, সে কেমন বউ? বউ সেই যে আমাকে একজন উত্তরাধিকারী দেবে। রুদ্রা, গায়ত্রীর গর্ভে যে সন্তান বড় হচ্ছে সেটা কি তোমার? হ্যাঁ, আর এখন থেকে গায়ত্রী শুধু আমার সাথেই থাকবে। আর আমি তোমার থেকে ডিভোর্স চাই। রুদ্রার কথা শুনে আন্তারা ভেতর থেকে ভেঙে পড়ে। তার নিজের বোনই তার সতীন হয়ে গেছে, আর তার নিজের স্বামী তাকে নিজের জীবন থেকে বের করে দিতে চাইছে, শুধু এই কারণে যে সে মা হতে পারবে না। তুমি এত নিচু মনের মেয়ে, তোমার লজ্জা করে না? তুমি নিজের দিদির সংসার নষ্ট করেছো। লজ্জাহীন। তুমি কি ভুলে গেছো আমি আর মামা তোমাকে বড় করেছি, আর তোমাকে বিদেশে পড়তে পাঠিয়েছি যাতে তোমার ভালো ভবিষ্যৎ হয়? তার জন্য আমি আমার যৌবন হারিয়েছি, আর এখন তুমি তোমার যৌবন দেখিয়ে আমার সংসার ভাঙতে চাইছো? আমার উপর উপকার দেখানো বন্ধ করো। আমি কি তোমাকে এসব করতে বলেছিলাম, ত্যাগের মূর্তি হতে? আর আমার মা বাবা যা করেছে সেটা তাদের দায়িত্ব ছিল। আর যাই হোক, আমার মাথা ফেটে যাচ্ছে ব্যথায়। এই নাটক বন্ধ করো। নাটক? তোমার এই নাটক যথেষ্ট হয়েছে। তুমি যদি গায়ত্রীকে আরও চাপ দেওয়ার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর ডিভোর্স পেপার ফাইল হওয়া পর্যন্ত তোমার জিনিসপত্র নিয়ে সার্ভেন্ট রুমে গিয়ে থাকো এবং গায়ত্রীর যত্ন নাও। হ্যাঁ ছেলে, একদম ঠিক বলেছ। যে বউ আমার বংশ এগিয়ে নিয়ে যাবে তার যত্নে যেন কোনো কমতি না থাকে, না হলে আমি ওকে ছাড়ব না। একজন নারী হয়ে তুমি আরেকজন নারীর সম্পর্কে এত খারাপ কথা কিভাবে বলতে পারো? যদি আমার মা হতে সমস্যা থাকে তাহলে আমি IVF এর সাহায্য নিতে পারতাম। তার জন্য আমার সংসার ভাঙার কোনো দরকার ছিল না। মা, এখন আমি গায়ত্রীর জন্য একই প্রার্থনা করব। সে বংশের উত্তরাধিকারী পাওয়ার স্বপ্ন দেখছে, আর সেটা হয়তো কোনোদিন পূরণই হবে না। যথেষ্ট। আর একটা কথাও না। তোমার জিনিসপত্র নিয়ে সার্ভেন্ট রুমে চলে যাও, বুঝেছো? ডিভোর্স না হওয়া পর্যন্ত আমি তোমার স্ত্রী। ডিভোর্স ফাইনাল হয়ে গেছে। এখানে আসো। চলো মা। এটা বলে রুদ্র অন্তরাকে উপেক্ষা করে নিজের ঘরে চলে যায়। অন্তরা ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের। তার মা অনেক আগেই মারা গেছেন, কিন্তু তার মামা কখনোই তাকে মায়ের অভাব অনুভব করতে দেননি। সে তার শৈশব কাটিয়েছে চাউলের একটি ছোট ঘরে চরম দারিদ্র্যের মধ্যে। গায়ত্রীর পড়াশোনা যেন বন্ধ না হয় সেই জন্য অন্তরা নিজের পড়াশোনা ছেড়ে দেয়, কিন্তু গায়ত্রী সব সময় তাকে কটাক্ষ করে এবং অপমান করার চেষ্টা করে। এখন প্রতিদিন অন্তরার জীবনে ষড়যন্ত্রের বিষ ছড়াতে গায়ত্রী তার স্বামীর সাথে বিয়ে না করেই তার শ্বশুর বাড়িতে থাকতে শুরু করেছে। এখন অন্তরার প্রতিটা সকাল অপমান দিয়ে শুরু হয়। রুদ্র বেবি, আমার গলা খুব শুকিয়ে গেছে। অন্তরা, যাও গায়ত্রীর জন্য জুস নিয়ে আসো। অন্তরার ইচ্ছে হচ্ছিল গায়ত্রীর মুখ ছিঁড়ে ফেলতে, কিন্তু গায়ত্রীর গর্ভাবস্থা আর রুদ্রের লাগ মনে করে সে চুপচাপ রান্নাঘরে জুস আনতে যায়। কার জন্য এই জুস নিয়ে যাচ্ছ? মম্মিজি, আমি গায়ত্রীর জন্য নিয়ে যাচ্ছি। এটা রেখে দাও, আমি তোমার উপর ভরসা করতে পারি না। কে জানে তুমি জুসে বিষ মিশিয়ে দিয়েছ কিনা, আর আমার ভবিষ্যৎ নাতি জন্মের আগেই মারা যায়। দিনু, এই জুসটা গায়ত্রীকে দাও। মম্মিজি, আমি অনেক চেষ্টা করেছি রুদ্রার মন জিততে, কিন্তু ও কখনোই আমার কাছে আসেনি। তাহলে আমি কি করব? আহা, তোমার মতো নিরক্ষর মেয়ের কাছে তো আমার কুকুরও আসবে না। তুমি সৌন্দর্য কি তা জানোই না। তোমার ছোট বোনের কাছ থেকে কিছু শিখতে পারতে। আমার শ্বশুর তোমার মধ্যে কি দেখেছিলেন জানি না,
যে তিনি আমার রুদ্রার জীবন নষ্ট করে দিলেন। গ্রাম থেকে একটা মেয়েকে এনে এমন বড় প্রাসাদে বসিয়ে দিয়েছেন। আর কয়েকটা দিন, তারপর রুদ্রা তোমাকে ডিভোর্স দিয়ে গায়ত্রী বউকে বিয়ে করবে। এখন এখানে দাঁড়িয়ে আমাকে দেখছো কেন? ফেনাইল নিয়ে পুরো বাড়িটা পরিষ্কার করো। পুরো বাড়ি পরিষ্কার করার পর যখনই সে রুদ্রর সাথে কথা বলার সুযোগ পায়, সে রুদ্রর ঘরে যায়। কিন্তু রুদ্রকে গায়ত্রীর হাত চুমু খেতে দেখে তার চোখে জল এসে যায়। তবুও সাহস জোগাড় করে অন্তরা বলে, রুদ্রা, তুমি খুব ভালো করেই জানো আমাদের দুজনের মধ্যে যে গোপন কথা আছে, তারপরেও তুমি গায়ত্রীকে বিয়ে করতে যাচ্ছ। তুমি যদি ভাবো তোমার চালাকিতে তুমি সফল হবে, তাহলে তা হবে না। আমি কখনোই তোমার উদ্দেশ্য সফল হতে দেব না। আর আমার উদ্দেশ্যটা কি? রুদ্রা, যদি তোমার দাদু সেই শর্ত না দিতেন, তাহলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। আমি সব বুঝি অন্তরা, তোমার মতো মেয়েদের চালাকি আমি খুব ভালো করেই জানি। এটা বলে রুদ্র ঘর থেকে বেরিয়ে যায়। যে বিছানায় আন্তারা আগে ঘুমতো, আজ সেখানে তার ছোট বোন শুয়েছিল। ঠিক তখনই সে বিছানা থেকে উঠে আগুনে ঘি ঢালার মতো এমন কিছু করল যা আন্তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। এখন আসল নাটক শুরু হয়। আন্তরা, তুমি এই সাবানের জল মেঝেতে কেন ফেলেছ? আমি তো এখনই পড়ে যেতে পারতাম। রুদ্র, রুদ্র, এটা দেখো। রুদ্র দৌড়ে আসে, তার মাও তার সাথে থাকে। রুদ্র, ও আমাকে ফেলে দিয়ে আমাদের বাচ্চার ক্ষতি করতে চাইছে। রুদ্র, আমিই জল ফেলিনি। চুপ কর। কিভাবে তুমি আমার সঙ্গে তর্ক করছো? এক মুহূর্তের জন্য অন্তরা মনে করেছিল যাই হোক না কেন রুদ্র তাকে বাড়ি থেকে বের করে দেবে না। বের হয়ে যাও। রুদ্রা, প্লিজ, আমি কোথায় যাব? রুদ্রা, প্লিজ আমার সাথে এমন করো না। আমি তোমার স্ত্রী, প্লিজ এটা করো না। তুমি যেমন চাও আমি তেমনই থাকব, কিন্তু প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিও না। প্লিজ, 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 প্লিজ। এখন আমি কোথায় যাব? অন্তরাকে চিরদিনের জন্য বাড়ি থেকে বের করে দেওয়ার গায়ত্রীর পরিকল্পনা সফল হয়েছিল। তার পথের কাঁটা এখন অবশেষে সরে গেছে বলে সে মনে করল। কিছুক্ষণ পর একটি গাড়ির হর্ন অন্তরা, রুদ্রা এবং মধুর দৃষ্টি আকর্ষণ করল। অন্তরা গাড়ির ভেতরে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। কিছু বোঝার আগেই একটি হাত তাকে ভেতরে টেনে নিল, আর দামি অডি গাড়িটি দ্রুত গতিতে চলে গেল। দরজা খোলা আর বন্ধ হওয়ার সেই ছোট্ট মুহূর্তে রুদ্রা এবং মধু ভেতরে বসে থাকা ব্যক্তির এক ঝলক দেখেছিল, আর তাদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কে ছিল যে অন্তরাকে নিয়ে গেল? সে কি রক্ষাকর্তা, না অন্তরা আবার কোনো ষড়যন্ত্রের শিকার হতে চলেছে? অন্তরা কি কোনোদিন গায়ত্রীকে যোগ্য জবাব দিতে পারবে? অন্তরা আর রুদ্রার সম্পর্কের রহস্য কি? নাকি আবারও অশুভ শক্তির জয় হবে? গাড়ির ভেতরের মানুষটিকে দেখে অন্তরা অঝরে কাঁদতে শুরু করল। সেই মানুষটি আর কেউ নয়, তার সবচেয়ে কাছের বন্ধু তানভি। তানভি অন্তরাকে জড়িয়ে ধরল। আন্তরা, তোমার সাথে যা হয়েছে তার প্রতিশোধ আমরা নেব। আমার একটা প্ল্যান আছে, কিন্তু আগে তোমাকে সবকিছু বলতে হবে। অন্তরার চোখ, যা সবসময় ঝলমল করত, এখন কাঁদতে কাঁদতে ফুলে গেছে। তার মুখে যন্ত্রণা স্পষ্ট দেখা যাচ্ছিল। কয়েকদিন আগে কিভাবে তার জীবনে ঝড় নেমে এসেছিল তা সে মনে করতে শুরু করল। আমি কি কোনোদিন মা হতে পারবো না? কিন্তু আমার বিয়ে তো সেই শর্তেই হয়েছিল যে আমি তাকে একটা সন্তান দেব। রিপোর্টটা অন্তরার হাত থেকে পুড়ে গেল। এক মুহূর্তে তার জীবনের সব সুখ দুঃখে পরিণত হল।
আমি আগেই জানতাম সমস্যা তোমার মধ্যেই। তাই তো 4 বছরেও তুমি একটা সন্তান জন্ম দিতে পারোনি। প্লিজ প্লিজ বাড়ি গিয়ে কথা বলি। কেন এখানে লজ্জা পাচ্ছ? 4 বছর ধরে আমাকে ঠাকুমা বানাতে না পারার সময় তোমার লজ্জা হয়নি? তুমি আমাদের পরিবারে আসার পর থেকেই আমাদের ভাগ্য খারাপ হয়ে গেছে। শাশুড়ির তিরস্কার সহ্য করছিল অন্তরা। তখনই সে হাসপাতালের করিডোরে তার স্বামী রুদ্রকে আসতে দেখল। রুদ্রা, রুদ্র অন্তরাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে উত্তেজিত হয়ে তার মায়ের কাছে দৌড়ে গিয়ে বলল, রিপোর্ট পজিটিভ। আন্তারার শাশুড়ির রাগ হঠাৎ আনন্দে পরিণত হলো। মা রানীর কৃপায় আমার স্বপ্ন অবশেষে পূরণ হচ্ছে। স্বামী আর শাশুড়ির আচরণের এই পরিবর্তন দেখে অন্তরা বিভ্রান্ত হয়ে গেল। কিন্তু সে কিছু বোঝার আগেই তার মামাতো বোন গায়ত্রী সেখানে এসে শাশুড়ির পায়ে হাত দিল। আশীর্বাদ রইল মা, দীর্ঘায়ু হও। তোমার জন্যই আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি নিশ্চিত তোমার গর্ভই রুদ্রের বংশ এগিয়ে নিয়ে যাবে। অন্তরার উপর যেন বজ্রপাত হলো। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার নিজের বোনের মতো মানুষটাই তার সংসার ভেঙে দিয়েছে। তুমি কিছু বলো বা না বলো, হাসপাতালের স্টাফ আমাকে সব বলে দিয়েছে। তোমার শ্বশুরবাড়ির লোকেরা নিজেদের কি ভাবে। চলো আমরা এক্ষুনি থানায় যাই। ভাগ্যে যা লেখা আছে কেউ তা বদলাতে পারে না। আমি আগেই বলেছি, কাঁদা ভালো নয়। হয়তো তাই আমি এই অবস্থায় আছি। তানভি, তুমি তো সবসময় বলতে একটু পান করো আর সব দুঃখ ভুলে যাও, তাই না? আজ আমি আমার সব দুঃখ ডুবিয়ে দিতে চাই। চলো। কেমন লাগছে? দিদি প্লিজ প্লিজ, তোমার স্বামীর সন্তান আমার পেটে আছে, আমাকে মারো না। আর আমি তোমার থেকে ডিভোর্স চাই। তুমি কি করছো? কতটা খাবে তুমি? ওয়েটার, ওয়েটার, তোমাকে থামতে হবে। ওকে রুম নাম্বার 607-এ নিয়ে যাও। রুম নম্বর 607? কিন্তু ওটা তো... তুমি ওর সাথে যাও, আমি এটিএম থেকে কিছু টাকা তুলে আসছি, ঠিক আছে? তানভি কি অন্তরার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছিল? সেই রাতে অন্তরা পুরোপুরি মদের নেশায় ডুবেছিল। সে টলতে টলতে রুমের দিকে এগোচ্ছিল। সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় তানভি যে রুমের কথা বলেছিল সেখানে পৌঁছে অন্তরা অদ্ভুত কিছু অনুভব করল। যেন একটা ছায়া তার দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছিল সে ছাড়াও রুমে আর কেউ আছে।
প্রথমে সে শুধু ছায়ার উপস্থিতি অনুভব করল, কিন্তু হঠাৎ করেই সে মেঝেতে সেই ছায়াটাকে স্পষ্ট দেখতে পেল। ভয়ে আর আতঙ্কে অন্তরা জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে গেল। পরের সকালে অন্তরা ঘুম থেকে উঠতেই তার মাথা ঘুরতে লাগল। আগের রাতে সে এত বেশি মদ খেয়েছিল যে হোটেলের রুমে ঢোকার পর কি হয়েছিল কিছুই তার মনে নেই। বিছানা থেকে উঠে দাঁড়ানোর সময় তার পেটের কাছে অদ্ভুত একটা ভারী ভাব অনুভব করল। নিজের ফোলা পেট দেখে অন্তরার উদ্বেগ বেড়ে গেল। সম্পূর্ণ আতঙ্কিত অবস্থায় সে আয়নার দিকে দৌড়ে গেল, আর যা দেখল তাতে সে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তার কাঁধ আর পিঠে অদ্ভুত কিছু দাগ ছিল। গতরাতে নেশায় অচেতন অন্তরার সাথে কিছু একটা ঘটেছিল, যা আমরা সবচেয়ে খারাপ দুঃস্বপ্নেও কল্পনা করতে পারি না। আমার পেট এটা এত ফুলে গেল কিভাবে? আর আমার কাঁধেই দাগগুলো, এগুলো কি? গত রাতে কি হয়েছিল আমি কিছুই মনে করতে পারছি না কেন? এক রাতেই অন্তরা কিভাবে গর্ভবতী হয়ে গেল? তার সঙ্গে আসলে কি ঘটেছিল? তার কাঁধের দাগটার অর্থ কি? এই সব কিছুর সঙ্গে কি তানভীও জড়িত? অন্তরা তার মাথায় চাপ দিয়ে আগের রাতের কথা মনে করার চেষ্টা করল, কিন্তু সবকিছুই ছিল একেবারে ফাঁকা। আমার ফোন, আমার ফোন। যখন সে তার ফোন চেক করল, তখন দেখল তানভীর ৪৫টি মিসড কল আছে। ঠিক তখনই আবার তার ফোন বেজে উঠল। গত রাত থেকে তোমাকে খুঁজছি। আমি মনে হচ্ছে আমি হোটেল রুমে আছি। একবার তোমার রুম নম্বরটা দেখে আমাকে বলো। ছয় ০৭। ৬০৭ নম্বর রুমের কথা শুনে তানভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল ঠিক আছে। এবং তাড়াতাড়ি করে অন্তরার কাছে চলে গেল। তোমার এই অবস্থা কিভাবে হলো? আর তোমার পেট এতটা ফুলে গেল কিভাবে? আমাদের এখনই ডাক্তারের কাছে যেতে হবে। রিপোর্ট এসে গেছে, তুমি গর্ভবতী। একদিকে অন্তরা অবাক হয়ে গেল, সে হঠাৎ কিভাবে ৭ মাসের গর্ভবতী হয়ে গেল, তাও আবার কেউ তাকে স্পর্শ না করেই। অন্যদিকে গর্ভাবস্থার খবর নিশ্চিত হতেই তানভী খুব খুশি হয়ে গেল। প্লিজ তানভী, আমাকে বলো গত রাতে আমার সঙ্গে কি হয়েছিল। আমি সব বলবো আন্তারা, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তানভীর শর্ত শুনে অন্তরা বলল, তুমি কি বলছো তানভী? তুমি হয়তো আমাকে গতরাতে সত্যিটা বলবে না, কিন্তু আমি তোমার এই শর্ত মেনে নিতে পারবো না। কি সেই শর্ত? তানভী ভাবছিল অন্তরা কি আদৌ গতরাতের সত্যটা জানতে পারবে, যেখানে অন্তরা গতরাতের সত্য জানার চেষ্টা করছিল। অন্যদিকে রুদ্র হাসপাতালে গায়ত্রীর চেক আপ করাচ্ছিল, আর গায়ত্রী আগের মতোই নতুন নাটক শুরু করেছিল। সব কিছু ঠিক আছে, তবে ওনাকে একদিন পর্যবেক্ষণে রাখতে হবে। ধন্যবাদ। আমাদের বাচ্চার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচতে পারবো না। না না, একদম চিন্তা করো না। আমার উপস্থিতিতে আন্তারা বা অন্য কেউ আমাদের বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার কোনো চিন্তা করার দরকার নেই। আমি তোমার সঙ্গে থাকব এবং তোমার যত্ন নেব। আমি তোমার জন্য জুস নিয়ে আসছি, ঠিক আছে? এখনো পর্যন্ত ছবিগুলো কেন আসেনি? ম্যাডাম, মেয়েটা ছাড়া আমরা ছবি কোথা থেকে পাঠাবো? আমরা সারা রাত তাকে খুঁজেছি, কিন্তু পাইনি। কোথায় উধাও হয়ে গেল? একবার তাকে খুঁজে পেলেই আমি তাকে শাস্তি দেব।
এদিকে অন্তরার মোবাইলে একটি মেসেজ এলো। 602 নম্বর রুমে 10 জন লোক আছে যারা তোমার সঙ্গে খারাপ কিছু করতে চায়, আর তাদের গায়ত্রী পাঠিয়েছে। কি? কিন্তু তুমি কে, আর এসব তুমি কিভাবে জানো? আমি সেই ব্যক্তি যে গতরাতে তোমার সঙ্গে ছিলাম। তোমার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে। তুমি কি জানো গতরাতে আমার সঙ্গে কি হয়েছিল, আর কিভাবে আমি এক রাতেই 7 মাসের গর্ভবতী হয়ে গেলাম? আমি সব জানি। গতরাতেই আমি তোমাকে সব বলেছিলাম। তুমি যদি এর জন্য প্রস্তুত থাকো তাহলে আমাকে কল করো। শান্তভাবে ভেবে দেখো, সিদ্ধান্ত তোমার। আমি তোমার উপর হওয়া প্রতিটা অন্যায়ের প্রতিশোধ নেব এবং তোমার অধিকার তোমাকে ফিরিয়ে দেব। তোমার নিজের মিস্টার শ্যাডো। শেষ পর্যন্তই মিস্টার শ্যাডোকে? আর গতরাতে কি হয়েছিল আমি কিছুই কেন মনে করতে পারছি না? এই সব প্রশ্নের উত্তর শুধু মিস্টার শ্যাডোই দিতে পারে। ভয় আর উৎকণ্ঠায় অন্তরা অবশেষে মিস্টার শ্যাডোকে ফোন করল। হ্যালো অন্তরা, আমি জানতাম তুমি ফোন করবে। বলো, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? তুমি কি? আর তুমি আমার থেকে কি চাও? আমার সঙ্গে যা হয়েছে তার প্রতিশোধ নিতে তুমি কেন চাও? আমি তোমার বন্ধু না শত্রু তা সময়ই বলবে, কিন্তু একটা কথা মনে রেখো, এই মুহূর্তে তোমার প্রতিটা শত্রুই আমার শত্রু। যতক্ষণ না আমি তোমার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিচ্ছি। কে এই মিস্টার শ্যাডো, আর অন্তরার কাছ থেকে সে আর কি চায়? অন্তরার ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ সে কেন নিতে চায়? সেই রাতেই আসলে অন্তরার সঙ্গে কি ঘটেছিল? কিভাবে অন্তরা একদিনেই 7 মাসের গর্ভবতী হয়ে গেল? তার কাঁধের দাগের মানে কি? তানভীও কি এই সব কিছুর সঙ্গে জড়িত? আর সে কি শর্ত দিয়েছিল অন্তরাকে? অন্তরার জীবনে এরপর কি হতে চলেছে? সম্পূর্ণ গল্প জানতে পকেট FM অ্যাপ ডাউনলোড করুন। বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।